গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এই মিস মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করবো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু নোটিফিকেশান অল করে দিবে, যাতে করে নতুন কোনো ভিডিও পোস্ট করার আগেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন বেজে গেছে প্রায় তোমার 9টা মতো। তো এখন এই স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে যেহেতু সানডে, তো সেই কারণে সকাল সকাল মানে স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে রান্নাঘরে ঢুকেছি, কারণ সকালে রান্নার চাপ থাকে না আমার এই দিনে। তো সেই কারণে তো ভেন্ডিটা ছিল ঘরে। তো চলো সবজিগুলো গুছিয়ে নিই। আর আজকে যেহেতু সানডে, তো চিকেন হবে না। তো তোমাদের দাদাভাই বললো আজকে আসতে আমার লেট হবে, তো চিকেনের পরিবর্তে অন্য কিছু করে নাও, ঘরে যা আছে তাই দিয়ে। তো চলো দেখা যাক কি কি করি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করবো ভালো লাগবে। তো ভেন্ডিগুলো না কালকে করেছিলাম ভেন্ডি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো আজকে না প্লেন মানে ভাজা করব। ভেন্ডি ভাজাটা খাওয়া হয় না বেশ অনেক দিন হলো। তো সেই কারণে ভেন্ডিগুলো, আর দেখবে ঘরে যদি ভেন্ডি থাকে বেশি দিন তাহলে কিন্তু শুকিয়ে যায়, আর শুকনো ভেন্ডি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই কারণে চলো ভেন্ডিটা করে নিই। আর সকালে না চাও খাওয়া হয়নি জানো তো। এই রবিবার দিনটা মানে এই তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে বলে না, আমার মনে হয় যে কাজ থাকাই ভালো, যাতে করে সব কাজগুলোই রুটিন মেনে হয়। আর যেদিন ছুটি থাকে সেদিন জানো তো ইলিম ঢিলিম করতে করতে সব কাজে লেট হয়ে যায়। তো এখন ভেন্ডিটা কেটে নিয়েছি। আর এখানে দেখো এই যে আজকে না শাক তুলে এনেছি, আমাদের বাড়ির পেছনে বেশ হয়েছে। তো এই শাকগুলো খেতে না বেশ ভালোই লাগে। তো অনেক দিন মানে তোলাও হয় না, খাওয়াও হয় না। তো ভাবলাম যে আজকে তুলেই নিয়ে আসবো, তো সেটা তুলে নিয়ে এসেছি। আর বলতে বলতে আমার কিন্তু ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তো শাকটা বসিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো ফোন করে যে ডাল টাল করতে হবে না, ডিম নিয়ে আসছি আমি। তো সেই কারণে শাকটা আর ভেন্ডি ভাজা করে রেখে দিলাম। ডিমটা নিয়ে আসবে তখন ডিমের কারি করে নেব। ব্যাস আজকে মানে সানডে লাঞ্চ মেনু এই পর্যন্তই। তো তারপরে এদিকে রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আর সকাল যেহেতু স্নান করে নিয়েছি, জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে। তো সেগুলো তুলে এনে এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। আর মিষ্টি হচ্ছে বাইরে খেলা করছে। আর ও জানো তো আজকে আমি সকাল সকাল স্নান করেছি বলে ও আজকে একটু সকালে উঠেছে। তো আমাকে যেই দেখেছে স্নান করতে, ও অমনি আমার সঙ্গে গিয়ে স্নান করে নিয়েছে, মানে জল ঘাটতে শুরু করেছে। যাতে করে ওকে স্নান না করি আর পারলাম না। তো সকাল সকাল স্নান করেছে আজকের দিনে, মানে আবার ওর আর একবার স্নান হবে। মানে এই যে সকালবেলায় স্নান করে নিল, বাইরে গেছে ধরো খেলবে, আর ধুলো মাটি ঘেটে মানে যা তা অবস্থা আর কি। তো সেই কারণেই ওকে আমি সকাল সকাল স্নান করাতে চাই না, খেলাধুলো করে নেক, তারপরে ওই 12টার দিক করে স্নান করাই, যাতে করে মানে কি বলবো ওর খেলার কাজটাও কমপ্লিট হয় আর স্নানটাও ঠিক টাইমে হয়। তো দেখো আমার জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটুখানি বেরোনোর আছে। তো গাইস এখন এই যে রেডি হয়ে পড়েছি, এখন সমস্ত রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন আমি মিষ্টি আর তোমাদের দাদাভাই বেরোবো আর কি পুজোর মানে বাজার তুলতে। তো আমাদের কোনো পুজোর বাজার করিনি আর কি, আমাদের কোনো পুজোর বাজারও নয়। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করছি। তো দেরি হয়ে গেছে, আর বোনের আসার কথা আছে, তো বোন চলে এসেছে ওইদিকে বাজারে। তো চলো এখন এই যে বেরিয়ে পড়েছি। আর আজকে যখন রাস্তায় বেরিয়েছি বন্ধুরা, এই যে দুপুর টাইমে প্রচণ্ড গরম পড়েছে। আর মানে রোদ্রে তো বসাই যাচ্ছে না টোটোতে। তার থেকে বড় কথা কিন্তু যখন আকাশের দিকে তাকালাম, ভীষণই মানে সুন্দর লাগছিল আকাশটা দেখতে। তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না, একটুখানি শেয়ার করে দিলাম যেতে যেতে। তো গাইস গরমে গিয়ে আর ভিডিও শ্যুট করতে পারিনি। এখন এই যে সমস্ত বাজার করা কমপ্লিট হয়ে গেছে। তো বোন বাড়িতে একটা বুটিক খুলেছে, তো সেটাই ও মানে তারই বাজার তুললো আর কি, পুজোর কালেকশন। তো সেগুলোই ও নিয়ে যাচ্ছে, তো আমাকে একটুখানি ডাকলো, তাই আমি গিয়েছিলাম। তো এত সুন্দর সুন্দর এবার পুজোর কালেকশন এসেছে যে দেখে না আমারই লোভ করছিল নিতে। তো যাই হোক, ও বেশ অনেক শাড়ি তুলেছে, নাইটি মানে সমস্ত কিছুই তুলেছে। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পরে একদিন মানে কেমন কেমন কালেকশন এসেছে এবার পুজোয় শেয়ার করব। তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি, বোন চলে গেল, ওকে বাসে তুলে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি।
তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, এখন এই যে জামা বের করে নিচ্ছি, একটুখানি রেডি হব। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে, ভিডিওটা কন্টিনিউ করো। আমি মিষ্টি আর তোমাদের দাদাভাই। তো চলো, এর আগের দিন তো কীর্তন শুনতে গেছিলাম, তোমরা তো দেখেছো, হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মনে হয়, কিন্তু বলেছিলাম আগের ব্লগে। তো আজকে সেই কীর্তনের শেষ হয়ে গেছে, তো আজকে খিচুড়ি প্রসাদ খাওয়াবে, তো সেটাই খেতে যাব। আর সত্যি কথা বলতে মানে আমার এই খিচুড়ি প্রসাদ খেতে এত ভালো লাগে, কি বলবো বন্ধুরা, আমি তোমাদের মানে আমার ফিলিংসটা হয়তো বলে বোঝাতে পারবো না, আমার ভীষণই ভালো লাগে। তো দূরে বাড়ি কোথাও তো যেতে পারি না, তো যেগুলো বাড়ির কাছে হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করি। তো এখন এই যে বেরিয়ে পড়েছি, আর এটা আমাদের বাড়ির একেবারেই কাছে, তো এই যে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো ফাইনালি এই যে পৌঁছে গেছি। তো এখানে এসে এই যে মামিদের সঙ্গে দেখা হয়ে গেছে, বোন এসেছে, সকলে এসেছে। তো আমার এখন খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই খেতে বসেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাড়ি আসছি। তো বাড়ি আসার পথে আমাদের এই মোড়ের মাথায় না একটা মানে কি বলবো, চাল ভাজা মাখা, মুড়ি মাখা এগুলো বিক্রি করে। তো সেই 8 বছর আগের কথা বলছি, আগে আমরা সেই সময় চাল ভাজা মাখা প্রচুর খেতাম, আর সেই কাকুটা এত ভালো মাখাতো, তো আজকে দেখে না খেতে ইচ্ছে করলো। তো বন্ধুরা, লোভ সামলাতে না পেরে চাল ভাজা মাখাটা নিয়েই নিলাম। তো দেখো বাড়ি এসে আমার আর তর্স হয়েছে না যে কতক্ষণে খাবো, এতটা এক্সাইটেড, মানে সেই 8 বছর আগের কথা, ভাবতে পারছো, মানে সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। মানে সেই চাল ভাজা মাখা এখন আর কোথাও খুঁজলে পাওয়া যায় না। তো চলো দেখো, বুঝতেই পারছো আমার রিয়াকশানটা দেখে, একদমই বাজে খেতে। যতটা এক্সাইটেড ছিলাম তার থেকে বেশি যেন মনটা খারাপ হয়ে গেল, ইস টাকাটাই যেন বেকার। তো এখানে মিষ্টি চলে এসেছে, ও একটু খেলো, ও খেয়ে আর খেতে চাইছে না। তো যাই হোক, খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে। তো এখন মিষ্টি ওই যে ওইখান থেকে দোকান থেকে একটা না এই যে চাকু টাইপের পেন নিয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে, তো আমি তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরে ব্লগে, টাটা।